এবার আমরা দেখবো স্যাম্পল স্পেস। স্যাম্পল স্পেস বোঝার জন্য আমরা একটা এক্সাম্পল দিলে সহজে বুঝতে পারবো। ধরেন আমরা একটা কয়েন টস করলাম, কি একটা কয়েন টস করলে আমাদের কি কি আসবে, একটা হেড আসতে পারে, একটা কি আসবে, টেল আসবে। এই যে আমাদের টোটাল যে আউটকামের যে সেট, ওই সেটটাকে আমরা কি বলি, আমরা বলি এটাকে স্যাম্পল স্পেস। এটাকে আমরা এস অথবা সিগমা দ্বারা প্রকাশ করি, ঠিক আছে, সরি এস অথবা ওমেগা দ্বারা প্রকাশ করি। তাহলে আমরা ফর্মাল ডেফিনিশনে দেখতে চাই যে স্যাম্পল স্পেস কি, দে দ্য সেট অফ অল পসিবল আউটকাম অফ র্যান্ডম এক্সপেরিমেন্ট। মানে একটা র্যান্ডম এক্সপেরিমেন্টের যতগুলো আউটকাম আসতে পারে তাদের যে সেট, ওই সেটটাকে আমরা কি বলি, স্যাম্পল স্পেস, ঠিক আছে। তাহলে এটাকে আমরা সাধারণত কি দিয়ে প্রকাশ করি, এটাকে আমরা এস অথবা সিগমা দ্বারা প্রকাশ করি, সরি এস অথবা ওমেগা দ্বারা প্রকাশ করি, সরি এস অথবা ওমেগা দ্বারা প্রকাশ করি, ঠিক আছে। তাহলে আমাদের স্যাম্পল স্পেস কি হবে, আমরা একটা যদি র্যান্ডম এক্সপেরিমেন্ট করি, ওই র্যান্ডম এক্সপেরিমেন্টের যতগুলো আউটকাম, পসিবল আউটকাম সম্ভব, তাদের যে সেট, ওই সেটটাকে আমরা কি বলি, স্যাম্পল স্পেস, ঠিক আছে। তাহলে আমরা একটা এক্সাম্পল দেখি। যদি 3 স্টুডেন্টস আর র্যান্ডমলি সিলেক্টেড ফ্রম এ ইনস্টিটিউট, যদি একটা ইনস্টিটিউট থেকে 3 জন স্টুডেন্টকে সিলেক্ট করা হয়, তাহলে তারা কি হইতে পারে, তারা হয় কি মেল হবে অথবা কি ফিমেল হবে। কি একটা ইনস্টিটিউট থেকে 3 জন স্টুডেন্ট সিলেক্ট করবো আমরা, এবং স্টুডেন্টগুলো কি হয় মেল হবে অথবা কি ফিমেল হবে। তাহলে এই স্টুডেন্টগুলো কি কতভাবে সিলেক্ট হইতে পারে, অর্থাৎ আউটকামগুলো কি কি হইতে পারে, আউটকামগুলো কি কি হইতে পারে, 3জনই মেল হইতে পারে, প্রথম 2জন মেল, 1জন ফিমেল, প্রথমজন মেল, দ্বিতীয়জন ফিমেল, তৃতীয়জন মেল, প্রথমজন ফিমেল, দ্বিতীয়জন মেল, তারপরজন মেল, প্রথমটা মেল, পরেরটা ফিমেল, তারপরটা ফিমেল, মানে এইভাবে 8 রকমের যত আউটকাম আছে আমাদের, সকল আউটকামের যে সেট, এটাকে আমরা কি বলছি, আমাদের এই র্যান্ডম এক্সপেরিমেন্টের ক্ষেত্রে স্যাম্পল স্পেস, ঠিক আছে। তাহলে এই যে আমাদের টোটাল যে আউটকাম, তাদের যে সেট, এই সেটটাকে আমরা কি বলছি, আমাদের স্যাম্পল স্পেস। ওকে, তাহলে আমরা আরো কিছু এক্সাম্পল দেখলে স্যাম্পল স্পেস নিয়ে আমাদের কনসেপ্ট আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। যেমন এখানে একটা এক্সাম্পল বলা আছে যে কনসিডার দ্য এক্সপেরিমেন্ট অফ টসিং এ ডাই। এটা কি একটা ডাই টস করছে, তাহলে হোয়াট উইল বি দা স্যাম্পল স্পেস। তাহলে একটা কয়েন, একটা ডাই মানে কি, একটা ছক্কা, এটা ছক্কা দিয়ে নিক্ষেপ করি, তাহলে তার জন্য আমাদের স্যাম্পল স্পেস কি হবে, স্যাম্পল স্পেস এস ইকুয়াল টু হবে কি, আমাদের আউটকাম কি কি আসছে, ওটা ছক্কা নিক্ষেপ বলে 1 2 3 4 5 6, এর বাইরে কি কোনো কিছু আসা সম্ভব, আর কিছু সম্ভব। তাহলে পসিবল আউটকাম কয়টা, 6টা, 1 থেকে 6 পর্যন্ত। তাহলে আমাদের স্যাম্পল স্পেস কি হবে, স্যাম্পল স্পেস হবে 1 2 3 4 5 6। তাহলে এই 6টা মিলে যে সেট, এই সেট কি আমরা কি বলবো, স্যাম্পল স্পেস, ঠিক আছে। ওকে, আশা করি সবাই বুঝতে পারছেন। তাহলে আমরা পরের একটা এক্সাম্পল দেখি। আর একটা এক্সাম্পল কি বলছে, সাপোজ 2 ডাই আর রোল্ড সাইমultaneously, হোয়াট উইল বি দা স্যাম্পল স্পেস। দুইটা ডাই, কি এখানে কয়টা ডাই, দুটো ডাইকে আমরা সাইমultaneously নিক্ষেপ করছি, তাহলে এখানে কি বলছে, আমাদের স্যাম্পল স্পেসটা কি হবে। তাহলে যদি একটু আমরা ভিজুয়ালাইজেশন দেখতে চাই, যদি প্রথমে একটা ছক্কা নিক্ষেপ করলাম, একটা ছক্কা নিক্ষেপ করলে এখানে কি কি আসতে পারে, একটা ছক্কা, এখানে প্রথমে একটা ছক্কা দিয়ে নিক্ষেপ করি, ছক্কা, তাহলে কি কি আসতে পারে এখান থেকে আমাদের, প্রথম ছক্কা থেকে আমাদের প্রথম ছক্কা 1 2 3 4 5 যে কোনো কিছু আসতে পারে, 3 4 5 6, এই 6টা যে কোনো আসতে পারে। এই প্রথমবার ছক্কা নিক্ষেপ করলে, এখন প্রথম ছক্কায় 1 আসতে পারে, আবার কি দ্বিতীয় ছক্কায় কি এখান থেকে 1 2 3 4 5 6 যে কোনো কিছু আসতে পারে। আবার দেখেন দ্বিতীয় ছক্কায়, মানে প্রথম ছক্কায় 2, দ্বিতীয় ছক্কায় তো 1 2 3 4 5 6 যে কোনো কিছু আসতে পারে। এরকম তৃতীয় ছক্কায় 3, প্রথম ছক্কায় 3, দ্বিতীয় ছক্কায় 1 2 3 4 5 যে কোনো কিছু আসতে পারে না। তাহলে আলটিমেটলি কি হবে, আমাদের যে স্যাম্পল স্পেসটা কি, প্রথম ছক্কায় 1, দ্বিতীয় ছক্কায় 1। তাহলে এস যদি চিন্তা করি আমরা, প্রথম ছক্কায় 1, দ্বিতীয় ছক্কায় 1, প্রথম ছক্কায় 1, দ্বিতীয় ছক্কায় 2, প্রথম ছক্কায় 1, দ্বিতীয় ছক্কায় 3, এরকম করে প্রথম ছক্কায় 1, দ্বিতীয় ছক্কায় 6, এরকম করে দ্বিতীয় ছক্কায়, প্রথম ছক্কায় 1, দ্বিতীয় ছক্কায় 2, প্রথম ছক্কায় 2, দ্বিতীয় ছক্কায় 2, এরকম করে প্রথম ছক্কায় 2, দ্বিতীয় ছক্কায় 6, এরকম করে সর্বশেষ প্রথম ছক্কায় 6, দ্বিতীয় ছক্কায় কি 6 আসতো। এরকম কয়টা হবে টোটাল, 36 হবে কি আমাদের এলিমেন্ট। তাহলে আমাদের স্যাম্পল স্পেস কি হবে, এরকম 1 1 1 2 1 3 করতে করতে আমাদের কয়বার লাস্টে শেষ উপাদান কত হবে, 6 1 6 2 6 3, ওরকম মতো 6 6। তখন এরকম 36টা আমাদের আউটকাম আসবে, এবং এদের যে সেট, এটিকে আমাদের কি, এই আমাদের র্যান্ডম এক্সপেরিমেন্টের ক্ষেত্রে আমাদের স্যাম্পল স্পেস। ওকে, এবার ঠিক আছে, তাহলে আমরা আমাদের নেক্সট প্রবলেমে যাই। পরবর্তী আমাদের এক্সাম্পল বলা আছে, ইফ এ ডাই এন্ড এ কয়েন টসড, মানে একটা ডাই এবং একটা কয়েনকে টস করা হয়েছে, তাহলে হোয়াট উইল বি দ্য স্যাম্পল স্পেস। তাহলে কি কি হইতে পারে, একটা কয়েনকে যদি নিক্ষেপ করি, একটা ডাইকে নিক্ষেপ করলে কি আসবে আমাদের, প্রথমে একটা ডাই নিক্ষেপ করলে আমাদের প্রথমে কি কি আসতে পারে, 1 2 3 4 5
6, ঠিক আছে। তাহলে অনের জন্য কি আসতে পারে, হেড আসতে পারে, অনের জন্য টেল আসতে পারে। কয়েনে কি ছক্কায় 1, কয়েনে কি হেড অথবা টেল যে কোনটা আসতে পারে। কয়েনে ছক্কায় 2, কয়েনে কি হেড টেল যে কোনটা আসতে পারে। সেম ভাবে 3-এর জন্য হেড, 3-এর জন্য টেল, 4-এর জন্য হেড, 4-এর জন্য টেল, 5-এর জন্য হেড, 5-এর জন্য টেল, 6-এর জন্য হেড, 6-এর জন্য টেল। তাহলে আলটিমেটলি এখান থেকে আমাদের স্যাম্পল স্পেসটা লিখতে তাহলে কি হইতে পারে, 1H, 1T, 2H, 2T, 3H, 3T, 4H, 4T, 5H, 5T, 6H, 6T। তাহলে এই যে আমাদের 12টা পদ বা 12টা আমাদের এখানে আউটকাম আসলো, তাদের যে সেট, এই 12টা পসিবল সেটের আমাদের যে পসিবল আউটকামের যে সেট, এটাকে আমরা কি বলছি, এই আমাদের এই কেসের জন্য স্যাম্পল স্পেস। তাহলে আমাদের টোটাল আউটকাম যা আসবে, সেই আউটকামগুলোর যে সেট হবে, এই সেটটাকে আমরা কি বলবো, স্যাম্পল স্পেস। ওকে, এবার আমাদের আরো একটা এক্সাম্পল, সাপোজ 3 কয়েন্স আর টসড অনস, মানে 3টা কয়েনকে একবার আমরা টস করব। এখন কথা হলো, অনেকে প্রশ্ন করতে পারেন যে আমরা স্যাম্পল স্পেসের একই এক্সাম্পল বা একই ধরনের এক্সাম্পল বারবার কেন দেখতেছি, কারণ আমাদের পরবর্তী প্রবাবিলিটির মধ্যে ঢুকবো, তখন স্যাম্পল স্পেস যদি আমরা না জানি, তাহলে আমরা প্রবাবিলিটিগুলো বের করতে পারবো না। তাহলে স্যাম্পল স্পেসগুলো বোঝাটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ স্যাম্পল স্পেস না বুঝলে আমরা প্রবাবিলিটি ম্যাথগুলো সলভ করতে পারবো না। আমরা যদি একদম জিরো থেকে শুরু করতেছি, তারা কোনো প্রবাবিলিটি করেন নাই বা আগে পরে যদি কোনো ধরনের নলেজ নাও থাকে, আশা করি এই ভিডিওগুলো দেখলে আপনারা আমাদের এই সিরিজের সকল ভিডিও কমপ্লিট করলে আপনারা প্রবাবিলিটিতে অনেক ভালো একটা নলেজ অর্জন করতে পারবেন বলে আশা করি। ওকে, তাহলে আমরা দেখি এবার एग्जांपल কি বলছে, 3 কয়েনস আর টস অনস, দ্য পসিবল আউটকামস আর 8। একটা কয়েনকে আমরা কয়বার, 3বার নিক্ষেপ করছি, তাহলে তাদের টোটাল পসিবল আউটকাম করে 8টা। হোয়াট উইল বি দা স্যাম্পল স্পেস। তাহলে একটা কয়েনকে যদি আমরা 3বার নিক্ষেপ করি, তাহলে কি কি আসতে পারে। প্রথমে একটা কয়েনকে নিক্ষেপ হলো, প্রথমটা হেড, দ্বিতীয়টা কি টেল, আবার কি দ্বিতীয় কয়েন, এখান থেকে দ্বিতীয় একটা কয়েনকে দ্বিতীয়বার নিক্ষেপ করলে প্রথমটা হেড, দ্বিতীয়টায় হেড অথবা কি টেল যে কোনটা আসতে পারে। আবার প্রথমটা টেল, দ্বিতীয়টায় কি তোমার হেড অথবা টেল যে কোনোটা আসতে পারে। আবার এটা প্রথম টস, এটা কি দ্বিতীয় টস, তৃতীয় টসে এই হেডের জন্য প্রথমটা হেড, দ্বিতীয়টা হেড, তৃতীয়টায় কি তোমার হেড অথবা আপনাদের হেড অথবা টেল যে কোনো আসতে পারে। এখানেও কত হেড অথবা টেল, এটা কি তৃতীয় টস, যে প্রথম টসে হেড, দ্বিতীয় টসে হেড, আবার প্রথম টসে হেড, দ্বিতীয় টসে হেড টেল, তৃতীয় টসে কি হেড অথবা টেল যে কোনো আসতে পারে। সেম ভাবে আমরা এইভাবে এখানে কি হেড অথবা টেল যে কোনো আসতে পারে, এখানে হেড টেল যে কোনোটা আসতে পারে। তাহলে আমাদের আউটকাম কি কি আসে, হেড 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 টেল, হেড টেল হেড, হেড টেল টেল। তার মানে কি এর প্রথম প্রথম কয়েন আমাদের হেড, দ্বিতীয়টা টেল, তৃতীয়টা টেল, এইভাবে। তাহলে স্যাম্পল স্পেসটা আমাদের কি হবে, প্রথমে হেড, দ্বিতীয় টসে হেড, তৃতীয় টসেও কি হেড, প্রথম টসে হেড, দ্বিতীয়টা হেড, তৃতীয়টায় কত টেল, প্রথমটা হেড, দ্বিতীয়টা টেল, তৃতীয়টা হেড, প্রথমটা হেড, দ্বিতীয়টা টেল, তৃতীয়টা টেল। এবার প্রথমটা টেল, দ্বিতীয়টা হেড, তৃতীয়টা হেড, প্রথমটা টেল, দ্বিতীয়টা হেড, তৃতীয়টা টেল। সেম ভাবে প্রথমটা টেল, দ্বিতীয়টা টেল, তৃতীয়টা হেড, আর তিনটাতেই কি টেল আসতে পারে। তাহলে এই যে আমাদের যে টোটাল পসিবল আউটকাম, তাদের যে সেট, এটাকে আমাদের স্যাম্পল স্পেস। আশা করি আপনারা বুঝছেন। তাহলে আমরা আমাদের